পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ যে কোশ্চেন অ্যান্সার অর্থাৎ প্রশ্ন উত্তরের যে আমরা সিরিজটা শুরু করেছি। আজকে আমরা চলি যে ইন্টারভিউ তোমরা যখন দিতে যাবে তোমরা তার ইন্টারভিউর আগের দিন কি করা উচিত এবং ইন্টারভিউ দিন তোমাদের কি করা উচিত, যেগুলো আমরা অনেকে ভুল হয়ে যায়। আমরা করি না কি ইন্টারভিউর আগের দিন অনেক কিছু করি, যে দিন রাত জেগে পড়াশোনার মাথায় টেনশন থাকে, সারা রাত জেগে থাকি বা এটা ভয় ভয় থাকে, কিন্তু কি করা উচিত এবং কি করা উচিত না সেই ক্ষেত্রে যদি আমার একটা ধারণা থাকে, তাহলে আমরা অবশ্যই একটা আমাদের মেন্টালি প্রিপারেশন থাকবে। তাই আজকে আমরা আলোচনা করবো যে ইন্টারভিউর আগের দিন আমাদের কি করা উচিত এবং ইন্টারভিউ দিন আমাদের কি করা উচিত। প্রথম দেখো হচ্ছে ইন্টারভিউর আগের দিন আমাদের কি করা উচিত। ঠিক আছে, ঠিক আছে। বলছে দীর্ঘ সময় যে ইন্টারভিউ আগের দিন আমাদের প্রথম পয়েন্ট আছে যে দীর্ঘ সময় যা পড়াশোনা করেছেন সেগুলি আগের দিন ভালো করে একবার চোখ বুলানোর চেষ্টা করবেন। মানে তুমি দেখো আজকে 2-3 মাস সময় আছে, তুমি যা পড়বে বা পরীক্ষার আগের দিন তোমাকে যা পড়েছো বা পড়াশোনা করে নিচ্ছ, এটা তো সিলেবাস পড়েছো, সেগুলো একবার চোখ বুলিয়ে নিবে। ঠিক আছে, কিন্তু দেখো যা পড়েছো সেখান থেকে কোশ্চেন আসবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু তুমি যে পড়েছো তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, যে আত্মবিশ্বাস হবে যে আমি অনেক কিছু করা আছে আমার এর মধ্যে, যদি আসে আমি সেগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারবো। তাই একটু তোমাদের ভালোভাবে পড়া দরকার। খুব বেশি চিন্তিত বা মানসিক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। রুটিন শিডিউল যেমন থাকে তার বাইরে অতিরিক্ত কিছু করবে না। নিজেকে সার রাখার চেষ্টা করতো, নিজেকে সার মানে মানে তোমার রাখা, মানে তোমার ধরো নিজেকে ফ্রি রাখা। ঠিক আছে, সার মানে ফ্রি রাখার কথা বলছে, নিজেকে ফ্রি রাখার চেষ্টা করো। মানে ফ্রি রাখার চেষ্টা করো, চেষ্টা করবেন। কি হচ্ছে তাহলে বেশি চিন্তা করবে না, মানসিক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। রুটিন রেগুলেশন শিডিউল যেমন থাকে তেমনই, তার বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। যে তোমার একটা প্রতিদিন যেমন এতদিন তুমি যা করে এসছো 2-3 মাস প্রিপারেশন নিচ্ছ এবং পরে ইন্টারভিউর আগের দিন তোমার যেমন চলছে তেমনই, তার জন্য তুমি তার আগের দিন দিন রাত যে পড়ে নিচ্ছ, তোমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, চোখটো রাত জেগে চোখটো ঢুকে যাচ্ছে, চোখ কালো হয়ে যাচ্ছে গোড়ায়, এগুলো তোমাদের ইফেক্ট পড়বে। আর বিশেষ করে তুমি ইন্টারভিউর আগের দিন রাত জাগবে না বেশি দিন। ঠিক আছে, এবার নিজেকে ফ্রি রিল্যাক্স রাখো, যখন যা হওয়ার হবে সেটাকে এটা মাথায় নিতে হবে। ঠিক আছে, যে কোনো অতিরিক্ত কথা কারোর সাথে বলবেন না। বা যেদিন হবে তার আগের দিন কোনো কথা বলার চুপচাপ থাকবে, বেশি এক্সাইটিং হওয়ার দরকার নেই। বিকালে আগে সমস্ত ডকুমেন্টস আপনার ব্যাগের রাখুন, তার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র পার্স, রুমাল, চিরুনি, জলের বোতল, কলম, নোটস, পার্সোনাল টেস্টের বই, পাওয়ার ব্যাংক ইত্যাদি নিল। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, পরীক্ষার আগের দিন তুমি বেশি কার সঙ্গে কথা বলাবে, চুপচাপ কথা বলাবার চুপচাপ থাকবে, শিস্তভাবে বাড়ি কাজ করবে, নিজের কাজ করবে। ইন্টারভিউ আগের দিন যদি তোমার কোনো স্কুলের ডিউটি দেওয়া প্যারাডি চালাতে, স্কুল বন্ধ করে দাও আগের দিন। ঠিক আছে, যদি তোমার টিউশন থাকে টিউশন করে দাও, কেন তুমি পরদিন তোমাকে প্রিপারেশন থাকতে হবে। ঠিক আছে, সাথে প্রয়োজনীয় জিনিস পাস্ট, রুমাল, চিরুনি, জলের বোতল, কলম, নোটস, পার্সোনালিটি টেস্ট বই এবং পাওয়ার ব্যাংক ইত্যাদি এগুলো নিয়ে যাবে। জলের বোতল অবশ্যই নিয়ে যাবে। কলম তো একটা নিয়ে যাবে, বললাম যে ফর্মাল কলম নিয়ে যাবে, কোনো স্টাইলিশ বেশি দামের করেন নর্মাল একটা কলম নিয়ে যাবে। আবার দেখো আবার ইউজ অ্যান্ড থ্রো পেন নিয়ে যাবে, ইউজ অ্যান্ড থ্রো পেনটা দৃষ্টি করতে লাগে। ঠিক আছে, পাস পাস নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে এবং পার্সোনালিটি বই এবং পাওয়ার ব্যাংক একটা নিয়ে যাবে। তোমার যদি চার্জ শেষ হয়, কারণ তোমার যদি কথা হয়, তাহলে তুমি একটা পাওয়ার ব্যাংক নিয়ে যাবে। বলছে গুছিয়ে ব্যাগ রেখে দিন, খুব বেশি চিন্তিত না করে হয়ে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। তার মানে কি তোমার আগের দিন বিকালে তোমার সব ডকুমেন্টস যেগুলো সেগুলো অবশ্যই গুছিয়ে নেবে। আমি তোমাদের ডকুমেন্টসের একটা কি কি ডকুমেন্ট হবে সেগুলো ভিডিও করে দিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা সেই ডকুমেন্টসগুলো এখন থেকে জোগাড় করো। যে কোনো ভুল থাকে, তোমার যে নামের স্পেলিং ভুল থাকে কোথায় সব দিকে, তাহলে জিডিপিডি করে একটা করে রাখো, যাতে তোমার যে আমার কোর্টে এফিডেভিট করে রাখো, যারা নামে ভুল থাকে, কোনো ডকুমেন্টস হারিয়ে গেলে জিডি করে রাখো। আবার এফিডেভিট করে তোমার একটা কাগজে, হ্যাঁ আমি স্যার এইটার জন্য আমি করেছি, নাহলে কি হবে সামান্য ছোট্ট ভুলের জন্য সেখানে একটা তুমি একটা ঝামেলার মধ্যে থাকতে পারো। কেন ঝামেলা নেবে, কেন সময় যেহেতু আছে সেখানটা ঠিক করে নাও। তাই বেশি খুব চিন্তা না করে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, হালকা খাবার খাবে, বেশি রিচ খাবার খাওয়া দরকার, মাংস খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, এগুলো খাওয়ার দরকার নেই। যেমন খাও নর্মাল খাবার খেয়ে অল্প অল্প করে মোটামুটি হালকা পেটে, বেশি করে পেট খেলে না গ্যাস পেশে যাবে, পরদিন আবার সমস্যা হতে। ঠিক আছে, এইগুলো করবে। ঠিক আছে, ইন্টারভিউ দিন কি কি করা উচিত, ইন্টারভিউ দিন কি করা উচিত। তো তাহলে তোমরা আগের দিন ইন্টারভিউর আগের দিন কি করা উচিত এবং ইন্টারভিউ দিন কি করা উচিত। তোমরা ইন্টারভিউ দিনটি আপনার জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন হতে চলে, কারণ এই দিন তো পরীক্ষা দেবে, তোমার ইন্টারভিউ ভালো হয় দিন হতে চলেছে। এই দিন আপনাকে আপনার পুরোটা দিয়ে লড়াই করে আসতে হবে, লড়ে করে আসতে হবে। ঠিক আছে, তোমাকে এটা তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তোমাকে ভালোভাবে একটা তোমার জীবনে একটা সুবর্ণ যুগ, কারণ এখানে যেখানে তুমি তোমার জীবনটাকে গড়ে তুলবে, এখানে ইন্টারভিউ ঠিকঠাক হয় তোমার সারা জীবনটাই পরিবর্তন হয়ে গেল। এই লড়াই হবে আপনার অস্তিত্ব লড়াই, আপনার নিরাপত্তা লড়াই, এই পুরুষ শাসিত সমাজে চোখে চোখ রেখে কথা বলা লড়াই। কেন তুমি যদি একটি চাকরি পেয়ে যাও, তুমি সবার সাথে এটা তুমি বুক খুলে ঘুরতে পারবে, তোমার একটা অস্তিত্ব থাকবে, সেখানে তুমি সব একটা সুযোগ হবে। তাই তোমার এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন, তাই ইন্টারভিউটা ভালো দিনটা হলো খুব একটা
গুরুত্বপূর্ণটা তোমার জন্য স্বর্ণীয় দিন। একটু সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, মানে ওই দিন একটু তাড়াতাড়ি একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপর প্রাতরাশ সেরে সকালে খাবার সময় মতো খেয়ে বিশ্রাম নিয়ে পরীক্ষা কেন্দ্রে উদ্দেশ্যে রওনা দিন। ঠিক আছে? তারপরে মোটামুটি হালকা খাবার খেয়ে নিন। পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্তত ১ ঘন্টা, এই যে ১ ঘন্টা আগে পৌঁছান। পরীক্ষা কি আছে? ১ ঘন্টা আগে পৌঁছে যান। পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভারী কোনো খাবার খাবেন না। তো ১ ঘন্টা পৌঁছে গেলে সেখানে স্থিরভাবে বসলেন। কারো সঙ্গে বেশি কথা বলা না, নোটবুক যেটা বন্ধুর সাথে কথা বলে সেটার চেষ্টা করবে। তো অনেকভাবে অনেক একটা পড়েছি, তুমি একটা পড়েছো কিনা, তুমি এই ডকুমেন্টস নিয়ে এসো কেন, আমার এই সমস্যা, আমি এত পেয়েছি, তুমি কি পেয়েছো, এগুলো কিছু করার নেই, যা হয়েছে হয়েছে। এবার যদি চেষ্টা করুন বিস্কুট বা বাড়ির তৈরি খাবার খেতে কারোর সঙ্গে খেতে ঠিক আছে, বাড়ির তৈরি খাবার বিস্কুট খাবে বা বাড়ির তৈরি খাবার খাবে। কারোর সঙ্গে নেগেটিভিটি নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলবে না, কারোর সঙ্গে তর্কে যাবে না, কোনো নেগেটিভ কোনো কোনো মানে উল্টাপাল্টা ঝামেলা নিজেকে জড়াবেন না, কারণ ইন্টারভিউ দিনটা ঘুরতে তুমি সামান্য জিনিসের তর্ক করতে গেলে তোমার এটা মেন্টালি ইফেক্ট পড়বে এবং সাইকোলজিক্যাল তোমার ইন্টারভিউতে সেটা ইফেক্ট করবে। তাই তুমি নিশ্চিতভাবে ধীরস্থিরভাবে ইন্টারভিউটা দিতে যাবে। ঠিক আছে? তো এইটুকু ছিল। তাহলে আমরা আজকে বলে প্রাথমিক স্টেজে ইন্টারভিউর আগের দিন কি করবে যে উচিত এবং ইন্টারভিউ দিন কি করছে সেগুলো একটু ভালো করে নোকা, এগুলো তোমরা জানো, তবে একটু করেছি যাতে একটা তোমাদের একটা দেখো, যতক্ষণ হয় নিজে জানি, কিন্তু কেউ যদি পাশ থেকে ঠেল দেয় তাহলে তোমার সাথে কেমন লাগে, সেগুলো তোমরা জানো, তবে এটা বলে দিচ্ছি এইগুলো করা, এগুলো করা উচিত না। ঠিক আছে? থ্যাংক ইউ। যে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।